আমার কথা শুনতে পান? জি ভাইয়া। আচ্ছা দেখেন। হ্যাঁ, দেখেন তো আপনাদের সবার কাছে এরকম একটা নোট আছে কিনা যেটা পড়া শোনাই। যে বলা ছিল যে যে যদি একের অধিক স্ট্যান্ডার্ড আউটপুট হয় তাহলে নিম্নের ক্যালকুলেশন এর মাধ্যমে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড ইল্ড এবং স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট বের করতে হবে। আমরা শুরুর দিকে একটা জিনিস খেয়াল করি যে ভাই, যখন স্ট্যান্ডার্ড কস্টিং করতে চাইছিলাম ভাই, ভাই স্ট্যান্ডার্ড কোন কস্টিং সফটওয়্যার করাইবেন? স্ট্যান্ডার্ড কস্টিং করাই ভাই রাকিব। ভাই এটা কত নাম্বার ক্লাস? এটা মনে হয় ভাই মেবি 4 নাম্বার ক্লাস ভাই, খেয়াল করি না 4। আচ্ছা দেখেন, আমাদের 5টা ভেরিয়েন্স বের করতে গেলে 8টা রিকোয়ারমেন্ট আমরা করতাম ভাই। মানে 8টা ওয়ার্কিংস আমার কইরা বা 8টা তথ্য নিয়ে আমি কি করতাম, এই 5টা রিকোয়ারমেন্ট করতাম বা 5টা ভেরিয়েন্স বের করতাম। ওর 8টা ইনফরমেশন বা 8টা ওয়ার্কিং ছিল: অ্যাকচুয়াল কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, রিভাইস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড ইল, অ্যাকচুয়াল ইল, অ্যাকচুয়াল প্রাইস, স্ট্যান্ডার্ড প্রাইস, স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট। এখন এখানের ভিতরে অ্যাকচুয়াল কোয়ান্টিটি কিছু কিছু অঙ্কে থাকে, কিছু কিছু অঙ্কে বাইর করে নিতে হয়। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অলওয়েজ বের করে নিতে হয়। রিভাইস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করে নিতে হয়। স্ট্যান্ডার্ড ইল বের করে নিতে হয়। অ্যাকচুয়াল ইল প্রশ্নে দেওয়া থাকে, অ্যাকচুয়াল প্রাইস প্রশ্নে দেওয়া থাকে, স্ট্যান্ডার্ড প্রাইস প্রশ্নে দেওয়া থাকে, স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট কিছু কিছু অঙ্কে থাকে, কিছু কিছু অঙ্কে থাকে না। এটা দ্বারা বোঝায় এই যে আমরা যে পড়লাম ভাই, যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, আমরা যে পড়লাম যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি কিছু কিছু অঙ্কে থাকে, কিছু কিছু অঙ্কে থাকে না। আমরা এরকম কিছু অঙ্কে না থাকলে তখন বের করে নিতাম ভাই, অ্যাকচুয়াল কোয়ান্টিটি বের করতাম। অ্যাকচুয়াল কোয়ান্টিটি এ কিউ, অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যালট পার ইউনিট। আমরা অ্যাকচুয়াল কোয়ান্টিটি এ কিউ পাইতাম অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু এ কিউ অ্যালট পার ইউনিট। ভাই আমার কথা শুনতে পান? শোনা যাচ্ছে তো কথা? কথা বলে না কেন? আচ্ছা, তারপরে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির সূত্র ছিল ভাই এসকিউ, মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিকে এসকিউ দ্বারা সংক্ষেপে লেখে, যেটা হলো অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যালট পার ইউনিট। এই যে রিভাইস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করে নিতে হয়, তা রিভাইস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যদি বের করে নিতে হয়, সূত্র ছিল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর ইচ টাইপ অফ ম্যাটেরিয়াল, টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তারপরে স্ট্যান্ডার্ড ইল্ড বের করে নিতে হবে। অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড ইল্ড, স্ট্যান্ডার্ড আউটপুট 1। এটা কখন 1 ছিল? যখন স্ট্যান্ডার্ড আউটপুট কিছু বলা না থাকে বা দেওয়া থাকে, তখন 1 দেওয়া থাকে। আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যালট পার ইউনিট বা টোটাল অ্যালট পার ইউনিট, টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এগুলো ছিল স্ট্যান্ডার্ড ইল্ড। আচ্ছা শারমিন, আমার কথা শুনেন? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা এই ধরনের অঙ্ক করে 1 2, না 2 মেবি করি না, কত কত করছিলাম জানি ভাই এ পর্যন্ত স্ট্যান্ডার্ড কস্টিং এ ভাই, এই এই অঙ্ক এই এক, সূত্রগুলা দিয়ে। 3, 4, 5, 6 পর্যন্ত। আচ্ছা, দুই বাদে রাইট। জি ভাইয়া। আচ্ছা, 2 বাদে 6 পর্যন্ত করছিলাম। আচ্ছা, এখন আজকে আবার অন্য ধরনের ম্যাথ, মানে সেম সূত্রই, বাট এখানে আপনাদের বন্ধ দেওয়ার আগে ছবি তুলে দিছিলাম।
যদি একের অধিক স্ট্যান্ডার্ড আউটপুট হয়, এতদিন আমরা স্ট্যান্ডার্ড আউটপুট কোথাও পাই নাই ভাই, কোথাও না, কোথাও পাই নাই স্ট্যান্ডার্ড আউটপুট। এ পর্যন্ত অঙ্ক যে করছেন, এ পর্যন্ত 5টা অঙ্ক, কোথাও কি স্ট্যান্ডার্ড আউটপুট পাইছেন? আমরা স্ট্যান্ডার্ড আউটপুট 1 ধরে নিছিলাম। আপনারা আমাকে কোশ্চেন করতেন না যে ভাই স্ট্যান্ডার্ড ইল সূত্রে স্ট্যান্ডার্ড আউটপুট 1 ডিভাইডেড বাই টোটাল এসকিউ অ্যালট পার ইউনিট ইনটু টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি বসাইতাম, মনে আসলে যে স্ট্যান্ডার্ড আউটপুট 1 বসাইতাম না? জি ভাইয়া। মনে আছে? আচ্ছা, আজকে হইলো একের অধিক স্ট্যান্ডার্ড আউটপুট থাকলে আমরা প্রশ্ন যখন পাবো তখন একের অধিক স্ট্যান্ডার্ড আউটপুট পাবো। একের অধিক যদি স্ট্যান্ডার্ড আউটপুট হয় ভাই, একের অধিক স্ট্যান্ডার্ড আউটপুট যদি পাওয়া হয় বা পাওয়া যায়, তাহলে নিম্নের ক্যালকুলেশনের মাধ্যমে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড ইল, স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট বের করতে হবে। এটার দ্বারা বোঝায় আগের যে সূত্রগুলা সেগুলা ব্যবহার করা যাবে না। এই যে আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড ইল, স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট আগের যে সূত্রগুলো ইউজ করতাম, সেই সূত্র ইউজ করা কি করা যাবে না এতে। কখন? যদি একের অধিক স্ট্যান্ডার্ড আউটপুট হয়, মানে 2-এর থেকে যত বেশি হবে, তখন তাহলে সূত্র কি হবে ভাই? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির সূত্র, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির সূত্র হবে ভাই যে আপনার, কোয়ান্টিটি ভাগ স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু অ্যাকচুয়াল প্রাইস। আচ্ছা, দেওয়া ছিল যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। আচ্ছা, প্রশ্ন লেখেন, এই সূত্রটার সাইডে লেখেন বা সুন্দরভাবে লেখেন যাতে মনে থাকে। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বলতে প্রশ্নের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বাংলায় লেখেন, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি সমান সমান লিখছিলাম স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু অ্যাকচুয়াল প্রোডাকশন। তাহলে এই জায়গায় লিখবেন যে প্রশ্নে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, ওই জায়গায় লেখেন সূত্রে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এসকিউ সমান সমান স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, উপরে লেখা ছিল না সূত্রে? জি ভাইয়া। লিখেন এই যে ভাইয়া বুঝি স্ট্যান্ডার্ড, নাই। হ্যাঁ ভাই, বুঝি নাই। এই যে বুঝাই দিচ্ছি ভাই। এই যে এসকিউর সূত্র কখন, যখন একের অধিক স্ট্যান্ডার্ড আউটপুট হবে তখন এসকিউ সূত্র এটা, সূত্র এইভাবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এটা লিখবেন যে প্রশ্নের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, আপনাদের লিখে দিচ্ছি প্রশ্নের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মনে থাকবে এই জিনিসটা, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড আউটপুট, স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি, রাইট? ভাইয়া এখানে অ্যাকচুয়াল প্রাইস ছিল। কোন জায়গায়? অ্যাকচুয়াল কোয়ান্টিটি। অ্যাকচুয়াল প্রোডাকশন ছিল ভাই, অ্যাকচুয়াল প্রোডাকশন, প্রোডাকশন ছিল না, প্রাইস না তো, প্রোডাকশন ভাই, অ্যাকচুয়াল প্রোডাকশন, প্রোডাকশন না ভাই? ভাইয়া আপনি সংক্ষেপে লেখা দিয়েছেন এপি। আচ্ছা, দুঃখিত, তাহলে অ্যাকচুয়াল প্রাইস লেখেন, দুঃখিত অ্যাকচুয়াল প্রোডাকশন লেখেন, লিখে নেন অ্যাকচুয়াল প্রোডাকশন। আচ্ছা শারমিন, আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির আগে সূত্র কি ছিল? মানে একের অধিক, আমরা তো আজকে পড়তেছি যে একের অধিক স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, একের অধিক স্ট্যান্ডার্ড আউটপুট থাকলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির সূত্র হলো এটা, যে প্রশ্নের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু অ্যাকচুয়াল প্রোডাকশন। তাহলে এটা একের অধিকের আগে, আগে সূত্র কি ছিল? একের অধিক বলতে যখন স্ট্যান্ডার্ড আউটপুট এক ছিল তখন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির সূত্র কি ছিল শারমিন? অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু হুম, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যালাউড পার ইউনিট। অ্যালার্ট পার ইউনিট, ঠিক আছে আমার কথা? জি ভাইয়া। বুঝছেন আমার কথা ভাই? জি ভাইয়া। আচ্ছা, এবার আসি স্ট্যান্ডার্ড ইল্ড, স্ট্যান্ডার্ড ইল্ড, স্ট্যান্ডার্ড ইল্ড, স্ট্যান্ডার্ড ইল্ড, স্ট্যান্ডার্ড ইল্ড, স্ট্যান্ডার্ড ইল্ড ফর্মুলা কি লেখাইছিলাম বলেন? স্ট্যান্ডার্ড ইল্ডের ফর্মুলা, স্ট্যান্ডার্ড আউটপুট ভাগ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি। আচ্ছা, স্ট্যান্ডার্ড আউটপুট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড, কোয়ান্টিটি। স্ট্যান্ডার্ড আউটপুট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড আউটপুট
স্ট্যান্ডার্ড আউটপুট, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, কোয়ান্টিটি ইনটু টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি। ফর্মুলা ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এই আউটপুট তো প্রশ্নে দেওয়া থাকবে, আউটপুট তো প্রশ্নে দেওয়া থাকবে অবশ্যই। হুম? আচ্ছা, তাহলে নিচের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা বাংলায় কি লেখা দেওয়া যায় আমি দাঁড়ান দেখে নিই। এটা লিখবেন, সূত্র এটা ঠিক আছে যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি লাগবে, কিন্তু এটা কোন কোয়ান্টিটি আমি এটা জিনিস লিখে দিই। হ্যাঁ, এটা সাইডে লিখে দেই, টোটাল অল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, টোটাল অল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, কোয়ান্টিটি, কোয়ান্টিটি যা প্রশ্নে থাকবে। হ্যাঁ, প্রশ্নে এটা লেখা রাখেন এই জিনিসটা, এই যে সূত্র ঠিক আছে, স্ট্যান্ডার্ড আউটপুট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু টোটাল স্ট্যান্ডার্ড, তো কিন্তু টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এখানের ভিতরে স্ট্যান্ডার্ড আউটপুট প্রশ্ন দেওয়া থাকবে। এখন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কোন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি? টোটাল ওল্ড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, মানে ওল্ড যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, আমরা ওল্ড কোনটা আমরা বুঝবো, এটা কিন্তু নিউ, এটা হলো নিউ কিন্তু। হ্যাঁ ভাই, এটা নিউ। কিন্তু ভাইয়া সূত্র এইভাবেই লিখতে হবে তাই না? সূত্র এটা, সূত্র এটা। আর এইগুলা সাইড যেটি, এগুলো হলো মনে রাখার জন্য, আর কিছু না। আল্লাহু আকবার। দেখছেন? জি ভাইয়া। আচ্ছা, এবার স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট, স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট এটা লেখা আছে, স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট। ফর্মুলা কি লেখাইছিলাম? টোটাল কস্ট অফ স্ট্যান্ডার্ড মিক্স ভাগ হলো নিট স্ট্যান্ডার্ড আউটপুট। টোটাল কস্ট অফ স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মিক্স ডিভাইডেড বাই নিট স্ট্যান্ডার্ড আউটপুট। নিট স্ট্যান্ডার্ড আউটপুট। নিট স্ট্যান্ডার্ড আউটপুট বলতে যেটা প্রশ্নে দেওয়াই থাকবে, ঠিক আছে? প্রশ্নে আউটপুট, প্রশ্ন আরো লেখা ছিল ইল্ড আউটপুট প্রোডাকশন, এগুলো হচ্ছে। এগুলো সেম, এগুলো নিয়ে কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এবার আসি নিট স্ট্যান্ডার্ড আউটপুট। এখানে টোটাল কস্ট অফ স্ট্যান্ডার্ড মিক্স আমাকে বের করা শিখতে হবে, ঠিক আছে ভাই? টোটাল কস্ট অফ স্ট্যান্ডার্ড মিক্স আমাকে শিখতে হবে। এখানে বের করার নিয়ম হইলো, আচ্ছা, এতটুকু লেখা হয়েছে। জি ভাইয়া। আচ্ছা, এখন এই টোটাল কস্ট অফ স্ট্যান্ডার্ড মিক্স কিভাবে পাবো সেটা আমার বের করতে হবে। টোটাল কস্ট অফ স্ট্যান্ডার্ড মিক্স, স্ট্যান্ডার্ড মিক্স এমন কেন বাবা? এটা বের করার নিয়ম হইলো আপনার, মনে করেন যে তিনটা ইয়ে আছে, তিনটা ভেরিয়েন্স বা তিনটা এলিমেন্টস আছে বা ম্যাটেরিয়াল আছে, এক্স ওয়াই জেড। হ্যাঁ, এখানে ওল্ড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, ওল্ড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি সূত্রটা, হ্যাঁ আচ্ছা, সূত্রটা এইভাবে লিখি। হ্যাঁ, ওল্ড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু এসপি, এটাও সেম, ওল্ড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু এসপি, এটাও সেম, ওল্ড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু এসপি। এটার নাম হলো, এই ঘরটার নামই হলো টোটাল কস্ট অফ স্ট্যান্ডার্ড মিক্স, টোটাল কস্ট অফ স্ট্যান্ডার্ড মিক্স।
ভাই দেখেন, এই যে সূত্র স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট সূত্র লিখছিলাম যে টোটাল কস্ট অফ স্ট্যান্ডার্ড মিক্স ইনটু নিট স্ট্যান্ডার্ড আউটপুট। নিট স্ট্যান্ডার্ড আউটপুট প্রশ্নে দেওয়াই থাকবে। আচ্ছা, এখানে ভিতরে এই টোটাল কস্ট অফ স্ট্যান্ডার্ড মিক্স আমাকে বের করতে হবে। তিনটা এলিমেন্টস এক্স ওয়াই জেড অথবা এবিসি বা বিভিন্ন নাম দ্বারা থাকতে পারে, আমরা এগুলা দেখছি, এগুলার নাম দেওয়া থাকে। এগুলোর ভিতরে ওল্ড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু এসপি। সেম এখানে যেটা দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। তো যার যার ওল্ড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির সাথে তার তার এসপি যোগ করা, গুণ করার পর, মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির সাথে তার এসপি গুণ, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির সাথে তার এসপি গুণ, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির সাথে তার এসপি গুণ করার পর যা আসবে এই তিনটার যোগকে টোটাল কস্ট অফ স্ট্যান্ডার্ড মিক্স বলা হয়। দেখেন ভাই আমার কথা বুঝেন কিনা। জি ভাইয়া। এবার 12 নম্বর ম্যাথ দেখেন, 12 প্রবলেম 12 দেখেন। এই নিয়ে কারো কোশ্চেন আছে নতুন সূত্র নিয়ে? হ্যালো ভাই। না ভাইয়া। আচ্ছা, নিট স্ট্যান্ডার্ড আউটপুট এটা কি প্রশ্নে দেওয়া থাকবে এরকম? হ্যাঁ স্ট্যান্ডার্ড আউটপুট দেওয়াই থাকবে, নিট বাট শুধু স্ট্যান্ডার্ড আউটপুট এটা প্রশ্নে দেওয়াই থাকবে। এবার আসে প্রবলেম 12 বের করেন। প্রবলেম 12 ভাই, প্রবলেম 12, প্রবলেম 12। আচ্ছা, প্রবলেম 12 বললো যা কোম্পানি অপারেট এ স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেম ইউজিং দ্য ইনফরমেশন given below you are required to calculate। আপনাকে ক্যালকুলেট করতে বলছে। কি ক্যালকুলেট করতে বলছে? ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল ইল ভেরিয়েন্স। আমার কথা হলো এই যে দেখেন, 5টা ভেরিয়েন্স করতে হলে আমার কয়টা ওয়ার্কিংস প্রয়োজন বা কয়টা তথ্য প্রয়োজন ভাই? 8টা। 8টা। 8টা তথ্য প্রয়োজন। ফার্স্ট তথ্য ছিল অ্যাকচুয়াল কোয়ান্টিটি, 2 নাম্বার ছিল কি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, 3 নাম্বার ছিল রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, 4 নাম্বার ছিল স্ট্যান্ডার্ড ইল, 5 নাম্বার ছিল কি আপনাদের? 5 নাম্বার কি ছিল? স্ট্যান্ডার্ড প্রাইস নাকি? অ্যাকচুয়ালি আচ্ছা, 5 নাম্বার, 5 নাম্বার কি দেওয়া ছিল? অ্যাকচুয়ালি আচ্ছা অ্যাকচুয়াল ইল। 6 নাম্বার অ্যাকচুয়াল প্রাইস। 7 নাম্বার স্ট্যান্ডার্ড প্রাইস, 8 হ্যাঁ, নাম্বার স্ট্যান্ডার্ড 8 কস্ট পার নাম্বার ইউনিট। আচ্ছা, এই 8টা তথ্য আমার এই অঙ্কে আছে কিনা আমি বের করবো ভাই। আচ্ছা, দেখেন এখানে বলা আছে যে এই স্ট্যান্ডার্ড ডিরেক্ট ম্যাটেরিয়াল মিক্স ফর এ ব্যাচেস টু প্রডিউস, মানে এই যে স্ট্যান্ডার্ড বলছে তার মানে স্ট্যান্ডার্ড সাইড। আমরা স্ট্যান্ডার্ড কস্টিং এ বলছি যে এক সাইড স্ট্যান্ডার্ড দেওয়া থাকবে, এক সাইড অ্যাকচুয়াল দেওয়া থাকবে। এই যে যেহেতু বলছে স্ট্যান্ডার্ড ডিরেক্ট ম্যাটেরিয়াল মিক্স ফর এ বেস টু প্রডিউস, মানে উৎপাদন করে, মিক্স বেসে প্রডিউস করে 1000 কেজি অফ দা প্রোডাক্ট পিস। তাহলে এই যে প্রডিউস প্রোডাকশন আউটপুট ফর দ্য স্ট্যান্ডার্ড আমার কথা হলো আমরা যে লিখছিলাম, কি লিখছিলাম যে একটাতে লিখছিলাম যে কি ইল্ড আউটপুট প্রোডাকশন, এই তিনটা নাম দিছিলাম না, মনে আছে জি ভাইয়া বলছিল। ভাই? আচ্ছা, তাহলে এখানে যে বলা আছে যে স্ট্যান্ডার্ড সাইড, এই যে স্ট্যান্ডার্ড বলছে স্ট্যান্ডার্ড সাইড, দেখেন বেসেস টু প্রডিউস, প্রডিউস যেই কথা প্রোডাকশন একই কথা বলা যায়? জি ভাইয়া। বলা যায়, কারণ প্রডিউস উৎপাদন করা, প্রোডাকশন একই কথা। তাহলে আমি যদি বলি যে ভাই যে আবারও আমরা জানি কি এই প্রডিউস প্রোডাকশন সেম, আবার প্রোডাকশন যেই কথা ইল্ড একই কথা, আউটপুট একই কথা। তাহলে আমি কি বলতে পারি না যে স্ট্যান্ডার্ড আউটপুট 1000 কেজি? বলা যায়?
কেউ যদি না বুঝেন আমাকে কোশ্চেন করতে পারবেন ভাই। বুঝি বুঝি নাই নাই ভাইয়া। ভাই বলেন। আচ্ছা, আমার কথা হইলো প্রোডিউস মানে কি? প্রোডাকশন। হ্যাঁ আচ্ছা, প্রোডিউস উৎপাদন বা প্রোডাকশন একই কথা। তা আমরা জানি কি, আমি যদি এই লাইনটা লিখি, দেখেন তো এই জায়গায় ভুল আছে কিনা। প্রোডিউস, প্রোডাকশন, ইন, আউটপুট, এই লাইনটা যদি লিখি ভুল আছে? না এই তিনটা তো আমরা আগে জানি, প্রোডাকশন যে কথা, ইন যে কথা, আউটপুট একই কথা। এখন এই প্রোডিউসটা অ্যাড করছি, ভুল আছে কোথাও? না ভাইয়া। না আচ্ছা, এখন আমি যদি বলি যে এটা যে স্ট্যান্ডার্ড সাইডে আছে, তাহলে এটাকে আমি যদি বলি স্ট্যান্ডার্ড আউটপুট বলি, কোনো ভুল আছে? না কথা বললেন আমার সাথে ভাই অন্যরা? না ভাইয়া। না ভাইয়া। তাহলে এই যে স্ট্যান্ডার্ড আউটপুট 1000 কেজি, তার মানে হলো এই স্ট্যান্ডার্ড আউটপুটটা একের অধিক না? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, স্ট্যান্ডার্ড আউটপুটটা একের অধিক। স্ট্যান্ডার্ড আউটপুট যদি একের অধিক হয়, এই মাত্র যে তিনটা সূত্র লিখলাম, ওই তিনটার মাধ্যমে আমাকে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট বের করতে হবে। আগের সূত্র ইউজ করা যাবে না। বোঝা যায়? জি ভাইয়া। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। চুপ চুপ, আমি পড়াইতেছি না বাবা। এবার আসি, তার মানে এটা লিখে রাখেন যার যার শীটে, যে স্ট্যান্ডার্ড আউটপুট 1000 কেজি। সামনে যাও ভাই। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এবার আসেন ম্যাটেরিয়ালস কি কি আছে? এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড এ দেখেন, এই যে কোয়ান্টিটি লেখছে, কোয়ান্টিটি এর জন্য 550 কেজি, এক্স ওয়াই এর জন্য 250 কেজি, জেড এর জন্য 350 কেজি। এখন এটার নাম হইলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। বলা হুম, যায় যেহেতু স্ট্যান্ডার্ড সাইড লেখা আছে, স্ট্যান্ডার্ড সাইডে এখন কোয়ান্টিটি লেখা আছে, তার মানে এটা বলা হয় না যে এই এক্স এর জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 550, ওয়াই এর জন্য 250, জেড এর জন্য 350 স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বলা যায়? হ্যাঁ জি ভাইয়া। বলা যায়। অন্যরা ভাই কথা না বুঝলে আমাকে বলেন ভাই, সবাই শিখতে আসে, অন্যরা চুপ থাকলে পিছাই থাকবে। আচ্ছা, এখন আমার কথা হইলো, এই যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যে দেওয়া আছে, এগুলা কি নেওয়া যাবে? এই যে আমাদের তো 2 নাম্বার রিকোয়ারমেন্টে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল, এগুলা নেওয়া যাবে নাকি নতুন করে নির্ণয় করতে হবে ভাই? আমার কথা নতুন বুঝেন করে নাই? বের আমরা করতে যে হবে। 2 নাম্বার ওয়ার্কিং কি ছিল? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হুম, এখানে যে দেখি দিয়ে দিছে যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এক্স এর জন্য 550, ওয়াই এর জন্য 250, জেড এর জন্য 300। তার মানে কি এটি নেওয়া যাবে ভাই, নাকি নতুন করে বের করে নিতে হবে? নতুন করে বের করতে হবে। নতুন করে বের করতে হবে। না, না। কেন নিতে হবে? নতুন করে বের করে নিতে হবে? এগুলো এই পুরনো যে গুলো আছে। স্ট্যান্ডার্ড এখানে আউটপুট আউটপুট এত এর অধিক অধিক আছে। দেওয়া আউটপুট তো আছে। একের বেশি এজন্য মেবি। ক্লিয়ার ভাই কথা? আবার বলেন ভাইয়া, বুঝি নেই। বললাম যে আমাদের 2 নাম্বার ওয়ার্কিংসটা কি ছিল? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল না শিমলা? হ্যাঁ হ্যাঁ। এই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি তো এখানে দিয়েই দিছে, তাহলে কি আমরা এইগুলো নিয়ে সরাসরি অঙ্ক করব? না না। কারণ অবশ্যই। কি হইলো? কারণ হলো স্ট্যান্ডার্ড আউটপুট একের অধিক, সেই একের অধিক, সেজন্য নতুন ভাবে স্ট্যান্ডার্ড আউটপুট, দুঃখিত, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করে নিতে হবে। প্রশ্নে যেটা আছে সেটা নেওয়া যাবে না। আচ্ছা। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এবার আসি। আর এই যে এখানে দেওয়া আছে স্ট্যান্ডার্ড প্রাইস পার কেজি, তার মানে এটা এসপি, স্ট্যান্ডার্ড প্রাইস। এক্স এর জন্য 0.50, ওয়াই এর জন্য 1 টাকা, জেড এর জন্য 0.75। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, ক্লিয়ার।
এখন মীরা যিনি আছেন, মীরা এই পর্যন্ত 8টা তথ্যের কয়টা তথ্য এখানে আছে বলতে পারবেন? এই যে যতটুকু পড়লাম, মীরা আউটপুট আছে আর স্ট্যান্ডার্ড প্রাইস দেওয়া আছে। স্ট্যান্ডার্ড আউটপুট কি কোনো একটা ওয়ার্কিংস আমার লাগে? 8টা ওয়ার্কিংস একটার ভিতর কি স্ট্যান্ডার্ড আউটপুট ব্যবহার করতাম রে ভাই? না। স্ট্যান্ডার্ড আউটপুট ওই 8টার ভিতরে জি না, হ্যাঁ আছে তো একটাতে। স্ট্যান্ডার্ড ইল ছিল, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড ইল তো হ্যাঁ এটা নেওয়া যাবে স্ট্যান্ডার্ড না, ইলই স্ট্যান্ডার্ড তো ইল তো বের করা নতুন ভাবে লাগবে। বসাইতে হবে, হ্যাঁ স্ট্যান্ডার্ড ইল তো এখানে নতুন ভাবে নতুন, বসাইতে হবে। এই জি জায়গার ভাইয়া, ভিতরে একটা তথ্য আছে, একটা কি আছে? স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড প্রাইস। প্রাইস। জি হ্যাঁ ভাইয়া, মানে 8টা তথ্যের একটা পাইছি, ক্লিয়ার? জি ভাইয়া, এবার আসি, ডিউরিং দ্য পিরিয়ড, সে সময় 20 ব্যাচেস ওয়ার, উপরে স্ট্যান্ডার্ড ছিল মিক্স ব্যাচেস, আর ডিউরিং দ্য পিরিয়ড 20 ব্যাচেস ওয়ার প্রসেস এন্ড দ্য অ্যাকচুয়াল আউটপুট, এই যে এই দাগটা দেন, অ্যাকচুয়াল আউটপুট অফ দ্য প্রোডাক্ট ওয়ার 20,200 কেজি। আচ্ছা, আমি যদি অ্যাকচুয়াল আউটপুট 20,200 কেজি লেখছে, যে এটা আমি অ্যাকচুয়াল আউটপুট 20,200 কেজি, যে কথা অ্যাকচুয়াল প্রোডাকশন একই কথা, অ্যাকচুয়াল ইল্ড একই কথা বলতে পারি? জি হ্যাঁ ভাইয়া। আবারও বলি ভাই, অ্যাকচুয়াল আউটপুট 20,200 কেজি লেখছে, আমি অ্যাকচুয়াল আউটপুট 20,200 কেজি বলতে পারি, অ্যাকচুয়াল প্রোডাকশন 20,200 কেজি বলতে পারি, অ্যাকচুয়াল ইল্ড হ্যাঁ 20,200 কেজি বলতে পারি? হ্যাঁ পারি। জি ভাইয়া, বলা যায়, কারণ কারণ হইলো অ্যাকচুয়াল প্রোডাকশন সব সময় প্রশ্নে দেওয়াই থাকে, কারণ আমরা লিখছিলাম যে অ্যাকচুয়াল ইল্ড সব সময় প্রশ্নে দেওয়া থাকবে, রাইট? হ্যাঁ তার মানে আমরা এই 8টা তথ্যের 2টা পাইছি, একটা হলো স্ট্যান্ডার্ড প্রাইস পাইছি আর অ্যাকচুয়াল ইল্ড পাইয়া গেছে। পয়েন্ট পাইছি, হ্যাঁ। এ পর্যন্ত কারো কোশ্চেন আছে? জি না ভাইয়া, আচ্ছা, দ্য অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল কনজাম মানে ব্যবহার করা, কনজাম ওয়ার মানে সেই সময় সে ব্যবহার করছে, অ্যাকচুয়াল ব্যবহৃত হয়েছিল, এক্স এর এক্স ম্যাটেরিয়াল ছিল এক্স ওয়াই জেড, কোয়ান্টিটি ছিল, তারপরে অ্যাকচুয়াল প্রাইস ছিল। আচ্ছা, আমি যদি এখন যদি বলি ভাই যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি এক্স এর জন্য 11,800, ওয়াই এর জন্য 4,900, জেড এর জন্য 6,100, বলা যায় অ্যাকচুয়াল কোয়ান্টিটি? হ্যাঁ জি বলা ভাইয়া, যায়। আর আমাদের বলা ছিল কি যে ভাই, যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি কোন কোন অঙ্কে থাকবে, কোন কোন অঙ্কে থাকবে না, রাইট? হ্যাঁ তাহলে এই অঙ্কে আমরা অ্যাকচুয়াল কোয়ান্টিটি পাইছি না? হ্যাঁ আছে। এখন অ্যাকচুয়াল প্রাইস দেওয়া আছে। হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে এ পর্যন্ত বলেন তো 8টা তথ্যের কয়টা তথ্য পাইছি এ পর্যন্ত বলতে পারবেন? আহ, 4টা। হ্যাঁ কি কি 4টা। বলেন তো? অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস, তারপর হলো হ্যাঁ, তারপর স্ট্যান্ডার্ড প্রাইস, স্ট্যান্ডার্ড, আর হলো অ্যাকচুয়াল ইল অ্যাকচুয়াল ইল। পাইছে না? অ্যাকচুয়াল কয়টা পাইছি মোট? 4টা। 4টা। আর বাকি রইলো কয়টা? 4টা। এই 4টা আমরা এখন বের করব। কারো কোনো কোশ্চেন আছে এই নিয়ে? না ভাইয়া। দেখেন ভাই, প্রবলেম 12, ফার্স্ট ওয়ার্কিংস, হ্যাঁ প্রথমে ওয়ার্কিংস করে নিতে হবে। প্রথম ওয়ার্কিংস কি ভাই? অ্যাকচুয়াল কোয়ান্টিটি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি লেখা ছিল যে কিছু কিছু অঙ্কে থাকবে, কিছু কিছু অঙ্কে থাকবে না। এই অঙ্কে আমরা পাইছি অ্যাকচুয়াল কোয়ান্টিটি, দেওয়া আছে। এক্স এর হলো 1000। এক্স এর জন্য দেওয়া আছে 11,800 মেবি, 11,000। ওয়াই এর জন্য ওয়াই এর 4। জন্য 4,200,
900 900 900 জেটের জন্য 6100 6100। টোটাল এ কিউ কত? টোটাল এ কিউ বলতে এই যে টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত হয় করেন? 22,800। 22,800। কারো কোনো কোশ্চেন আছে এই নিয়ে? ভাই মুছবো? জি ভাইয়া। আচ্ছা মুছি। শিমলা, যদি অ্যাকচুয়াল কোয়ান্টিটি দেওয়া না থাকতো তাহলে সূত্র কি হতো বলেন তো? কি সূত্র? হ্যাঁ, যদি অ্যাকচুয়াল কোয়ান্টিটি না থাকে, মীরা বলেন তো, অ্যাকচুয়াল কোয়ান্টিটি না দেওয়া না থাকলে কি সূত্র হইতো? Actual production into actual quantity allotted per unit. হ্যাঁ রাইট। এবার 2 নাম্বার ভাই, 2 নাম্বার স্ট্যান্ডার্ড ওয়ার্ক কোয়ান্টিটি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। আগে এই সূত্রটা কি ছিল? মীরা বলেন, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি সূত্র বলেন। Actual production into actual production into standard quantity allotted per unit. কিন্তু আজকে এই সূত্র ইউজ করা যাবে? জি না ভাইয়া, এখানে না, এখানে এটা ইউজ করা যাবে না, কারণ একের অধিক স্ট্যান্ডার্ড আউটপুট। তাহলে ফর্মুলা কি ভাই বলেন? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ভাগ হলো স্ট্যান্ডার্ড আউটপুট কিন্তু হলো অ্যাকচুয়াল প্রোডাক্ট। into actual price বের করবো। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ভাইয়া তখন কি অ্যাকচুয়াল প্রোডাকশন বলছিলেন? হ্যাঁ ভাই, টাইটেল ছিল তো। অ্যাকচুয়াল প্রোডাকশন বলছিলাম। স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু কিন্তু প্রোডাকশন। অ্যাকচুয়াল প্রোডাকশন। এটা আমার দিকে তাকান। আমি বের করতেছি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, আমার সূত্রের ভিতরে আবার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, দেখছেন? হ্যাঁ, এখন সেই জায়গায় কি বাংলা লিখে দিছিলাম ভাই? প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নে প্রশ্নেরটা দেওয়া হবে প্রশ্নে দেওয়া আছে না? এক্স এর জন্য কত দেওয়া আছে? 550। 550। আউটপুট কত? আউটপুট হলো 1000। 1000। স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত? 22,800। দেখেন, 22,800। 22,200 কোনটা? 20,000 না ভাইয়া, 20,200। 20,200। 20,200 কত আসে প্রথমটা দেখেন। মাদি ক্যামেরা ঘোরা যাবে? কত আসে বলেন? 11,110। 11,110। এবার বি জেড করেন আর ইয়া করেন, কি জানি বলে, ওয়াই করেন, জেড করেন, কইরা টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত আসে আমাকে কইরা শোনা। কোনটা? এটা বাবার দরকার দিতে হবে। টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত আসে বের করেন দ্রুত। যাও পরে যাও, অন্য কাছে যাও, অন্য কাছে যাও। 2220। আর কারো মিলছে শিমলার সাথে বললেন তো? এই শারমিন করেন নাই? না ভাইয়া।
আপনি কি অসুস্থ ভাই? জি ভাইয়া। এই মীরা করছেন, মীরা ভাই? ভাইয়া এখন টোটাল বের করি নাই। ফাস্ট ভাই, এত লেট করলে হবে? হ্যাঁ, 22,210। 22,210। রিয়া, শ্রাবন্তী কই? রিয়া ভাই? ভাইয়া 22,220 হয়। ভাই ওই বাইশ বেড়াইতে গেছে। 2220। বাইশ হ্যাঁ হাজার দুইশো বিশ তাহলে 22,220ই হবে। ক্লিয়ার ভাই? জি ভাইয়া। আচ্ছা, তারপরে 3 নাম্বার ওয়ার্কিংস কি বলেন? রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। রিভাইস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। 3 নাম্বার আর আর এস ফর্মুলা। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ ইচ ম্যাটেরিয়াল ভাগ টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি। আচ্ছা, এসকিউ ফর ইচ টাইপ অফ ম্যাটেরিয়াল, এসকিউ ফর ইচ টাইপ অফ ম্যাটেরিয়াল divided ভাগ by total standard quantity total SQ into total AQ। AQ। এবার এটাও 3টা এক্স এর জন্য। এক্স এর SQ কত আসছে? এক্স এর SQ কত আসছিল? যেটা 2 নাম্বারে বের করছে, 2 নাম্বার ওয়ার্কিংস এর, নট প্রশ্নের। আমি যেটা টোটাল প্রশ্নের এটা কিন্তু লিখে দিয়েছি ভাই। 2 নাম্বার অঙ্ক যখন সূত্র লেখাছি তখন লিখে দিয়েছিলাম এটা প্রশ্নে দেওয়া থাকবে, মানে ওল্ড এইগুলা। কিন্তু এখানে আরএস তো কি করে কিছু বলছি, অথবা এটা বাদ। যখন লিখছি একের অধিক স্ট্যান্ডার্ড আউটপুট থাকবে, এই সূত্র এই জায়গায় চেঞ্জ হবে। তখন কি সেখানে কি ও এনি আরএস কিউ তো ওল্ড নতুন এগুলা কিছু বলছি? না। বলিনি। তার মানে যেটা নির্ণয় করবো 2 নাম্বার ওয়ার্কিংস এ দেখেন এসকিউ বের করছিলাম, এক্স এরটা কত আসছে? এটা হলো 11,110। 11,110, রাইট। 11,110 টোটাল এসকিউ কত? 22,220 ইন্টু টোটাল এ কিউ কত? 20,800 না? হ্যাঁ 20,800। 22,000। দুইটাই 22,000। 22,800